আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদেরও দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে এখন কিছুদিন আগে কোরবানি ঈদ হলো। কোরবানি ঈদের জন্য সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেছিল। তো আমার ভাই ছোট ভাই আমি মাদ্রাসায় দিছি পড়াশোনা করার জন্য। তো দেখতে পাচ্ছেন সমস্ত ছাত্ররা খেলাধুলা করছে। এখন এটা হচ্ছে আমাদের হিফজ মাদ্রাসা। তো যারা যারা হিফজ মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, যারা যারা কোরআনকে হিফজ করতেছেন, আল্লাহ তাআলা বলছেন যে যে কোনো বান্দা যখন কোরআন শরীফকে হিফজ করে, মওতের পর যখন বান্দা কবরের ভিতরে শুয়ে থাকবো, তখন ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা তখন ওই কবরস্থানকে একটা নূরের আলোকিত করিয়া রাখবো। তো দেখতে পাচ্ছেন সমস্ত মাদ্রাসার স্টুডেন্টগুলো এখন খেলাধুলা করতেছে। তো এটা হচ্ছে আমাদের আসামে বঙাইগাঁও দুলাইগাঁও হাফিজিয়া মাদ্রাসা। আশা করব যে আপনারা দেখতে থাকেন ভিডিও। এখানে দেখেন নামাজ পড়ে বসে আছে। এটা হচ্ছে দুতলো। এখানে ছাত্ররা খুব প্রচুর গরম হয়েছে, তো ওই জন্য এখানে ছায়াতে বসে বসে সবাই আরাম করতেছে। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, আপনার কয় পারা হিফজ হলো? 20 পারা হিফজ হয়েছে। আব্দুল বাসার ভাই, আপনার কয় পারা হিফজ হলো? 10 পারা হিফজ হয়েছে। মাশাআল্লাহ, ইনাদের ইউসুফের 20 পারা হিফজ হয়ে গেছে। তো আগামীতে ইনশাআল্লাহ ইনি চেষ্টা করবেন যে শেষ করার জন্য। তো তারপরে এখানে আছেন আমার ছোট ভাই, যাকে আমি মাদ্রাসায় আশায় রেখে গেলাম। তো সবাই দোয়া করবেন যাতে আমার ছোট ভাই, সবার জন্যই দোয়া করবেন বন্ধুরা, সবাই যাতে ডক্টর মিজানুর আজহারির মতন হতে পারে, সবাই যাতে নেক পথে চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করবে, আমিন। তো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন মাদ্রাসাটা খুব সুন্দর, দুতলা মাদ্রাসা। তো এখানে অনেকেই পড়াশোনা করে। এখন মাদ্রাসা ছুটি হয়েছে আসরের নামাজের পর, এই জন্য সমস্ত ছাত্ররা খেলাধুলা করতেছে। তো এখানে এদিকে আপনার বাবুর্চি খানা, এটা তারপরে আপনি এখানে অজুখানা রয়েছে, এখানে কাপড় চোপড় ধোয়া হয়, এটা হচ্ছে অজুখানা। তো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখে অনেকেই খুশি হতে পারেন। আর কে কে মাদ্রাসায় পড়তেছেন তো সবাই কমেন্টে জানাবেন। এখন আমি আপনাদেরকে মাদ্রাসার রুমগুলো দেখাবো, যে মাদ্রাসার রুমের ভিতরে কিরকম করে ছাত্ররা থাকে। তো দেখতেই পাচ্ছেন ছাত্রদের জামানা অনেক কষ্ট জামানা হয়। তারপরে আপনারা সবাই জানেন যে ছাত্রদের জামানা অনেক কষ্ট হয়। যে সময়ের ভিতরে মা বাবার সঙ্গে থাকতে হয়, সেই সময়ের ভিতরে ছাত্ররা সবাই মা বাবার থেকে মহব্বতের থেকে দূরে থাকে। এগুলো সব বিছনাপাতি। এখানে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা এখানে খাড়া করে রাখছি। মাদ্রাসার ভিতরে সবাই কষ্ট করে থাকে। কষ্ট করে থাকার পরে আমাদের হুজুর বলেছিলেন যে তুমি এখন যদি কষ্ট করো তাহলে পরবর্তীতে তুমি অনেক ভালো জায়গায় থাকতে পারবে। যেরকম ডক্টর মিজানুর আজহারিকে এখন বর্তমান সবাই চিনে, যেরকম আসিফ হুজুরকে সবাই চিনে, তো সেরকমই যারা যেরকম কষ্ট করছে এখন কষ্ট করবেন, তো ইনশাআল্লাহ আগামীতে সবাই শান্তিতে থাকতে পারবে, তাই না? এখন কষ্ট করে পড়াশোনা করলে আগামীতে সবাই কি হবো? শান্তিতে থাকতে পারবো। কবরের ভিতরে হোক, হাসরের ময়দানে হোক, কই থাকবো? রহমতের ছায়ার ভিতরে থাকবো। এরা সবাই হিফজ পড়তেছে। তোমরা সবাই হিফজ করতেছো না? হিফজ পড়তেছো না তোমরা সবাই? কোরআন হিফজ পড়তেছো না তোমরা সবাই? হ্যাঁ, কেউ নাজরা পড়তেছে, কেউ নুরানি কায়দা পড়তেছে, আর কেউ হিফজ করতেছে। তো এখানে ছোট ছোট বাচ্চা আছে। সবাই আপনারা দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ এরা সবাই যাতে আল্লাহ তাআলার কি হয়? ওলি আল্লাহ বানায় দেয় আল্লাহ তাআলা, নাকি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন বানায় দেয়, যিনি নাকি মার পেটে থেকে কি করছেন? মার পেটের থেকে 18 পারা হিফজ হয়ে আসছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তো আশা করি ভিডিওটা দেখছেন আপনারা সবাই।
তো দেখা সবাই দেখেন যে মাদ্রাসার জামানায় অনেক কষ্ট হয়, কিন্তু যখন মাদ্রাসা থেকে ফারিগ হয়ে যায় তখন সবাইকে মানুষকে কি করে সম্মান দেয়। যেরকম রাস্তাঘাটে কেউ দেখলে তখনও সম্মান দেয়। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, ভিডিওটা আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা মাদ্রাসা আছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মাদ্রাসার ভিডিও যাতে সবাই মুসলিম ভাইদের কাছে যাতে পৌঁছে যায়। তো এখানে ছাত্ররা খেলাধুলা করতেছে। তো এখন ইনশাআল্লাহ আগামীতে আরও নেক্সট ভিডিও বানাবো ইনশাআল্লাহ।